গতদিন আমরা যেই লেভেল থেকে বায়ের কথা বলেছিলাম, আমরা কিন্তু কোনো সেলের মানে কনফার্মেশন দিইনি বা সেলের চিন্তাও করিনি। আমি বলেছিলাম যে মার্কেটের আমি এই সমস্ত লেভেল থেকে আসলেই কিন্তু বায়ের চিন্তা করছি, যেটা আমি করেও ছিলাম, সেটা আপনাদের গ্রুপে শেয়ার করেছিলাম গতকাল। আপনার টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, যেটাতে আপনারা জয়েন আছেন, যদি জয়েন না থাকেন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। সেখানে কিন্তু আমি রাতে এটা শেয়ার করেছিলাম, এবং এই পুরো ট্রেডটা কিন্তু আমার যে ব্যাচের যে গ্রুপ থাকে সেখানে কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো সুতরাং আজকে দেখেন যেই প্যাটার্ন অনুযায়ী আছে মার্কেট, কোন জায়গা থেকে আমরা আসলে বাইটা খুঁজবো, অলরেডি যেই লেভেল থেকে বাই খোঁজার দরকার সেখান থেকে মার্কেট মুভ দেওয়া শুরু করেছে অলরেডি। হ্যাঁ, তো গত দিনের মতো আজকেও কিন্তু গোল্ড পুরো বুলিশ, এবং গোল্ডে সেল করার মতো কোনো সিচুয়েশন তৈরি হয় নাই বা নিচে যায়নি। যেহেতু মার্কেট ফুল বুলিশ, আমরা সেল খুঁজবো না। যদি আপনার সেল করতে হয় কোন জায়গা থেকে করবেন সেই বিষয়টা একটু পরে আমি দেখাচ্ছি, বাট প্রথমে দেখাবো আসলে আমরা কোন জায়গা থেকে বাই করতে পারি। যেই লেভেল থেকে আমরা বাই করতে পারি সেখান থেকে অলরেডি মার্কেট মুভ দেওয়া শুরু করেছে, বাট তারপরেও আপনি পরবর্তীতে কি কোন কোন কাজগুলো করতে পারেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখন যে বিষয়টা দেখতে পাচ্ছি, ধরেন এই যে মার্কেট এর আগের দিন কিন্তু একটা গ্যাপ নিয়ে, মানে গ্যাপের সাথে তৈরি হয়েছিল, তাই না? এই বলেছিলাম এই গ্যাপ থেকে, যারা ভিডিওটা দেখেননি গতকালকের ভিডিওটা দেখে আসতে পারেন, এখান থেকে মার্কেট উঠবে, আমরা এই বাইটা ধরেছিলাম। তো সেম আজকে দেখেন, আমাকে সেকেন্ড মানে একজন জিজ্ঞেস করেছিল যে ভাই এখান থেকে তো এখন চলে গেল, তাহলে এর পরবর্তীতে আসলে আমরা সেট আপটা কখন হবে। ধরেন আমার টিপি ছিল হয়তো বা এইসব এরিয়াতে, যে এই সমস্ত জায়গায়, কারণ এন্ট্রি ছিল আরও মানে কম টাইম ফ্রেমে, তো এখান থেকে এই সমস্ত এরিয়ায় হয়তো বা টিপি ছিল। এরপরে তো অনেক রাত হয়ে গেল, আর কোনো হয়নি। তাহলে আজকে আবার বা এর পরবর্তীতে এন্ট্রি কোন জায়গা হতে পারে? আমি বলেছিলাম যে এই পূর্বের হাই যদি ব্রেক করে ফেলে তাহলে পরবর্তী থেকে আমি আবার এন্ট্রি খুঁজতে পারি। তো দেখেন অলরেডি কিন্তু পূর্বের হাই ব্রেক করে দিয়ে আমাদের মোটামুটি কত লেভেল পর্যন্ত চলে গেছে, 4525 এই সমস্ত লেভেলে চলে গিয়েছে। তাহলে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা আপনাদের ভালো করে বোঝাতে পারবো। একটা জিনিস দেখেন, আমার ফার্স্ট বায়ের জোন ছিল কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটা, এইটা যদি একটু ভালো করে দেখাই, এই জোনের মধ্যে থেকে আমি আসলে বায়ের চিন্তা করছিলাম, মানে করতাম যদি সকালে মার্কেটে থাকতাম। তো দেখেন এই জায়গায় কি হলো, একবারে এক ক্যান্ডেলেই মার্কেট, আমি 15 মিনিট টাইম ফ্রেমে আছি, হ্যাঁ, এক ক্যান্ডেলেই মার্কেট, অর্থাৎ এই রেঞ্জটা 4446 ছিয়াশি থেকে 97, 4497, হ্যাঁ, 4446 ছিয়াশি থেকে 4497 যে লেভেল, এই লেভেলটা মোটামুটি আমি মার্ক করে রেখেছিলাম বা রাখতাম আর কি। আমি তো সকালবেলায় উঠেই দেখলাম যে এই অবস্থা। তো যখন এই যে আমার কোনো কনফার্মেশন ছাড়া এক ক্যান্ডেল পড়ে যাচ্ছে, তখন এই জায়গাতে আমার এন্ট্রি নাই, আমাকে তো কোনো একটা গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবে বা একটা সিস্টেমে আসা লাগবে। একটা সিস্টেম না থাকলে কিন্তু আমি এন্ট্রি এক্সিকিউশন হবে না। তো সেক্ষেত্রে দেখেন একদম পরের যে লেভেল, এই লেভেলটা যখনই ব্রেক হয়ে গেল, পরে কিন্তু আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। সেটা কোনটা? এইটা। দেখেন এখান থেকে মার্কেট উঠে গেছে, সাপোর্ট নিছে, এখানে যখন আসছে এটা তখন কী হয়ে গেল? রেজিস্ট্যান্স হয়ে গেল। আমি সবসময় একটা কথা বলি, যেই সাপোর্ট ব্রেক করে ফেলে তখন সেটা কী হয়ে যায়? রেজিস্ট্যান্স হয়ে যায়। তো রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখান থেকে যখন আবার মার্কেট টাইম স্পেন্ড করে মার্কেট মানে উঠে চলে গেছে, দ্যাট মিনস এটা কি? এটা একটা সাপোর্ট হয়ে গেছে। সুতরাং নেক্সট টার্গেট যদি আমার এইটা ব্রেক করে দেয়, পরের ইয়াতে আসবে সেম। এখান থেকে এসে মার্কেট কিন্তু ওঠা শুরু করেছে, মার্কেটের হাই চান্স এই হাই ব্রেক করে দিয়ে মোটামুটি এই সমস্ত লেভেলে অর্থাৎ এই 50-55 দিকে, মানে 4550, 4550-55 এই সমস্ত লেভেলে মার্কেটে যাওয়ার হাই পসিবিলিটি। দ্যাট মিন্স এই মুহূর্তে মার্কেটের চিন্তাভাবনা কী বা মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা, মার্কেট এই মুহূর্তে এই অল টাইম হাই ব্রেক করার সম্ভাবনা। কারণ আমার যদি সকালে মার্কেটে থাকতাম, আমি অবশ্যই এই সমস্ত জায়গায় এন্ট্রি খুঁজতাম। যেহেতু এক ক্যান্ডেলে মার্কেট ব্রেক করে সেকেন্ড জোনে চলে আসছে, মাস্ট এই জায়গায় কনফার্মেশনের সাথে আমার এন্ট্রি হতো, এবং 1:2 কিন্তু প্রায় আমার হিট। আমি কি এখন এখানে এন্ট্রি নিব না? এইখানে যদি আমি এন্ট্রি নিয়ে এসএল হয় আমার এইখানে, বিষয়টা ভালো করে বুঝবেন। রানিং এই ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি নিই, আমি তো মাত্রই এসে দেখলাম, তো এইখানে যদি আমি এন্ট্রি নেই তাহলে আমার এসএল দিতে হয় এইখানে,
বা অ্যাটলিস্ট এই সমস্ত জায়গায়, তাহলে আমার কত বড় এসএল হয়। এত বড় এসএল করে 1:2 নেওয়া, এটা অনেক বোকামি না? আমি যদি ঠিক টাইমে মার্কেটে থাকতাম, আজকে যদি আরও সকালে উঠতাম, যেহেতু অনেক ঠান্ডা, একটু দেরি হয়ে যায় উঠতে, আপনাদের ভিডিও দিতেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই রকম মানে সমুদ্রের মধ্যে তখন মানে লাফ দেওয়া যাবে না, তাহলে তো সমস্যা। এই জন্যে এন্ট্রি চলে গেছে, যাক সমস্যা নাই, আবার আসবে, তখন আমরা আবার এন্ট্রি নিয়ে চিন্তা করব। বাট এরকম পাগলামি করে হুট করে মাঝখানে কিন্তু এন্ট্রি এক্সিকিউশনে যাওয়া যাবে না। যদি আবার এই সমস্ত এরিয়াতে পাওয়া যায় সেক্ষেত্রে চিন্তা করা যেতে পারে, হ্যাঁ। যদি আবার মার্কেট এখান থেকে আবার রিজেকশনে যদি এই সমস্ত এরিয়াতে আবার আসে, সেক্ষেত্রে ধরেন আপনি একটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ, এখন আমি এন্ট্রি এক্সিকিউট করতে পারি, হ্যাঁ, এবং এসএল এই সমস্ত জায়গায় দিয়ে এটা আমি চিন্তা করব। বাট এই মুহূর্তে আমি কিন্তু এত বড় জায়গায় মানে এত দূর চলে গেছে মার্কেট, এই সমস্ত জায়গায় এন্ট্রি নেওয়ার কোনো চিন্তাই নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি এই মার্কেটে এই বুলিশ মার্কেটেও অনেকে সেলের চিন্তা করতে পারেন যে ভাই আমি সেল কখন নিতে পারি, সেল কখন নিতে পারেন সেটা যদি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি বলবো আচ্ছা আমি লেভেলটা বলে দিই। অনেকেই চিন্তা করবেন যে এটা কোন লেভেল। এটা হচ্ছে ধরেন 4,480 থেকে 4,483, এই সমস্ত লেভেলে যদি আসে, অথবা হচ্ছে 4,478 থেকে 83, হ্যাঁ, এই সমস্ত লেভেলে মার্কেট আসলে তখন আপনি আবার আরেকবার একটু চিন্তা ভাবনা করতে পারেন। যদি আপনার প্যাটার্ন সব কিছু ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি বাইরের একটা প্ল্যান করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এখানে এই মুহূর্তে মার্কেটের চান্স অনেক বেশি উপরে উঠে যাওয়ার। আচ্ছা, এবার আসি সেলের চিন্তাভাবনা। আমি সবসময় বলি যে মানে মাথায় একদম করে নেবেন, আপ ট্রেন্ডে সেল না, ডাউন ট্রেন্ডে বাই না, হ্যাঁ। যখন আপ ট্রেন্ড মার্কেট উঠে যাচ্ছে, তখন আপনি এই যে বড় বড় রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে মানুষ যে ধুমায় কত সেল নিছে, তারপরে যখন এই ক্যান্ডেলটা হয়েছে আরও মানুষ সেল নিছে। তো এই সমস্ত জায়গায় সেল নেওয়া খুবই রিস্কি। আপনি আপ ট্রেন্ডে যতই রেড ক্যান্ডেল দেখেন, দেখেন কতগুলো রেড 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 হয়েছে, যে এই রেডগুলো হচ্ছিল, আর আমি ভাবতেছিলাম মার্কেট নিচে যত আসবে তত আরও মানে সুবিধা এন্ট্রির জন্য। তো আরও কিছু কনফার্মেশন লাগে, অনেক কিছু মানে কিছু বিষয় থাকে যেগুলো দেখে শুনে আর কি কাজগুলো করতে হয়। তো এই সমস্ত জায়গায় যখন আসলো, তখন কিন্তু আমি আমার কনফার্মেশনের সাথে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, এবং টার্গেট কিন্তু হিট। এবং সেই অনুযায়ী আজকেও কিন্তু মোটামুটি আমার এই লেভেল থেকে যেহেতু চিন্তা করেছিলাম, এই লেভেলটা একবারে ব্রেক করে দিয়ে সেকেন্ড লেভেল থেকে মার্কেট কিন্তু ওঠা শুরু করেছে। এখন আপনি যদি সেল এই জায়গায় নিতে চান, তাহলে অ্যাটলিস্ট আপনার এই লেভেলটা ব্রেক করতে হবে। মানে মার্কেট এখান থেকে এসে এইটা যদি ব্রেক করা যায়, ছোটো রিটেস্টের সাথে আপনি এই সমস্ত লেভেল পর্যন্ত রাখতে পারেন। এই যে এই সমস্ত লেভেল পর্যন্ত আমি বলি, ধরেন আপনি যদি রিস্ক ফ্রি থাকতে চান সেলের জন্য, যদিও সেল আমি একদমই খুঁজছি না, বাট তারপরও আপনার সুবিধার জন্য আমি বলতে পারি এই যে এই সমস্ত লেভেল, অর্থাৎ 4,417 থেকে 4,429, এই সমস্ত লেভেল পর্যন্ত আপনি 29 বা হচ্ছে 32, হ্যাঁ, 4,417 থেকে 4,432, এই সমস্ত লেভেল পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন সেলের ক্ষেত্রে। বাট সেটা কখন, যদি আপনার এই লেভেল ব্রেক করে, অর্থাৎ 4,469 থেকে 4,475, এই লেভেল যদি ব্রেক করে, অর্থাৎ আপনার এই 4,469 লেভেল ব্রেক না করা পর্যন্ত আপনি কিন্তু সেলের চিন্তা করেন না, তাহলে কিন্তু ধরা খাবেন, হ্যাঁ। তো এই কারণে আমি সবসময় বলি যে আপ ট্রেন্ড মার্কেটে সেলের চিন্তা আমি করি না, আপনারাও করেন না। আর ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো বায়ের চিন্তা করবেন না, সবসময় সেল খোঁজার চেষ্টা করবেন ডাউন ট্রেন্ডে, ওকে। তো মোটামুটি আমি যতটুকু বুঝি আজকে আমার যে প্ল্যান, সেই অনুপাতে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।